ঝিনাইদহের শৈলকুপায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলেও পুলিশ মামলা না নিয়ে উল্টো বিষয়টি মীমাংসা করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শৈলকুপা থানার ওসির বিরুদ্ধে অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরী গত মঙ্গলবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার হন। পরে তিনি ইবি থানায় ধর্ষণের অভিযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। তবে মূল অভিযুক্ত হাফিজকে আটক করে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত হাফিজ ওই কিশোরীর প্রাক্তন স্বামী। কিশোরীর মা জানান, ঘটনার দিন হাফিজের সাথে কী কারণে দেখা করতে গিয়েছিল সেদিন অভিযুক্ত হাফিজ তাকে ধর্ষণ করে। তবে ভুক্তভোগী ও তার পরিবার মামলার প্রস্তুতি নিল শৈলকুপা থানায় যাওয়ার পরপরই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পরিবারের অভিযোগ, পুলিশ তাদের মামলা করতে দেয়নি এবং উল্টো ভয়ভীতি দেখিয়ে সমঝোতায় বাধ্য করেছে। কিশোরীর মা জানান, তাদেরকে পুলিশ জানায় মামলা করলে এলাকায় থাকতে পারবে না। এছাড়াও বিভিন্ন সমস্যার ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশ কইলো যে তোমরা যদি কেস কাটা করো তোমাদের ওখানে থাকা খুব দুরুষ্কার। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, তারা আগে স্বামী স্ত্রী ছিল, আবেগের বশে একসঙ্গে হয়েছিল। দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলাও নেওয়া হয়নি। সার্কেল স্যারের উপস্থিতিতে সমঝোতা করে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাক্তন স্বামী স্ত্রী বিয়ে শাদী করতে ডিভোর্স হয়ে গেছে। এখন আবার মনে করেন যে আবেগের বসে আবার দুজনের লগে দেখা সাক্ষাৎ করে দুই পরিবারই আইসা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এটা তাল মিলিয়ে গেছে, কেউ কারোর বিরুদ্ধে কোনো মামলা করবে না। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শৈলকুপার সার্কেল অমিত কুমার বর্মনের সাথে মুঠোফোনে কথা বলে তিনি জানান, ওই কিশোরীর দুইটা বিয়ে হয়েছে, তবে দুইটা স্বামী ডিভোর্স হয়ে গেছে। কারণবশত দুইজনের সম্মতিতে সেদিন তারা দেখা করে। অজ্ঞান হয়ে পড়ে থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন, সারাদিন না খেয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তিনি আরও জানান, ঘটনার দিন থানায় আসলে দুই পরিবারের সামনেই ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘটনা শুনে তাদেরকে অভিযোগের বিষয়ে বলা হয়। তবে তারা কোনো অভিযোগ না করে সমঝোতায় আসে। ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যাতে না ঘটায় সে কারণে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ভিক্টিমার মা জি ওনাদের আমাদের কাছে দাবি ছিল যে ওই ছেলে যেন পরবর্তীতে আমাদের কাছে জিজ্ঞেস না করে। আমি তো আপনাদের ব্যাকের একটু কাহিনী বললে তাহলে ক্লিয়ার হবে। এই ছেলেটা কিন্তু ওই মেয়ের আগের হাজবেন্ড আর কি। হ্যাঁ জি, আগের হাজবেন্ড ছিল, এখন ডিভোর্স অবস্থায় আছে। ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের এখন হচ্ছে মামলা দিবেন কিনা। বলছে না, আমরা মামলা দেবো না, যেহেতু ওই ছেলেটা আমার মেয়ের জামাই ছিল। হ্যাঁ জি, আমরা মামলা দেবো না, কিন্তু আমরা চাই যে ও যেন হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব না করে। ঠিক আছে জি জি। আমার সাথে যখন কথা হয়েছে তখন আমি ওনাকে কয়েকটা অপশন দেখিয়েছি আর কি, যে আপনি চাইলে নারী শিশু ধারায় দিতে পারেন মামলা, প্লাস হচ্ছে আপনার যখন জামাই ছিল সে, তার সাথে আপনার মোবাইলে আপনার জামাই এবং মেয়ের কিছু ছবি ভিডিও আপনার জামাইয়ের মোবাইলে আছে, সেই ক্ষেত্রে পর্নোগ্রাফি একটি মামলা দিতে পারেন। তো তারা তাদের বক্তব্য তার মামলা দিবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। একটা রয়েছে ওই মেয়েটার জামাই ছিল তো এক সময়, ঠিক আছে, এখন তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। তারপরে হচ্ছে মিনিমাম একটা সিম্প্যাথি আছে। আর মায়ের বিষয়টা হচ্ছে যে তারা এমনি অসহায় মানুষ, তারা ঝামেলা চায় না, কিন্তু তাদের একটাই চাওয়া যে পরবর্তীতে এই ছেলে যদি আমাকে মেয়ের কাছে আসার চেষ্টা করে, সেটা হচ্ছে বা কোনো প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে মামলার দিকে যাবে। বিষয়টা কিছুটা এরকম ছিল। এক্ষেত্রে কোনো মুচলেখা বা কোনো কিছু হয়েছে কিনা? হ্যাঁ, ওদেরকে তো মুচলেখা নিয়ে ছাড়া হয়েছে। এ সময় থানায় সমঝোতা চলাকালে একটি ভিডিওতে দেখা যায় কিশোরীর মা বলছেন, মামলা মোকদ্দমা করতাম কিন্তু মায়ার জ্বালায় করলাম না। হাফিজ আপনার মেয়েকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এছাড়া আপনার আর কোনো দাবি নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি কোনো মামলা মোকদ্দমাও করতে চান না, ঠিক আছে? হ্যাঁ, মামলা মোকদ্দমা যদি করতাম তাহলে অনেক কিছু করতে পারতাম, মায়ার জ্বালায় করলাম না। আচ্ছা ঠিক আছে। তবে এই ভিডিওর বিষয়ে কিশোরীর মা বলেন, তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল। যে শোনো, তোমরা যদি মামলা টামলা যদি ভিতরে যাও, কিন্তু ওখানে তোমরা বাসও করতে পারবে না, তারপরেও হচ্ছে গিয়ে তোমাদের ধরো সমস্যা আছে। তবে স্থানীয়দের দাবি, পুলিশের সঙ্গে মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবার এখন মুখ খুলতে ভয় পাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।